রমজানুল মুবারক বছরের ১২ মাসের সর্বাধিক মর্যাদাশীল ও মহিমান্বিত মাস। এ মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন, যা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং মানব জাতির হেদায়েতের দিশারি। এ মাসে তিনি রেখেছেন লাইলাতুল কদর, যা হাজার মাস অপেক্ষা উত্তম। এ মাসের দিবসে তিনি ফরজ করেছেন সিয়াম, যা ইসলাম ধর্মের মূল ৫ বৃত্তির একটি। আর রাতে রয়েছে তারাবির বিধান, যা আবদ ও মাবুদের মাঝে কিয়ামুল লাইল ও তিলাওয়াতুল কুরআনের মাধ্যমে নিগুড় সম্পর্ক স্থাপনের অনন্য মাধ্যম। এ মাসে সুন্নত করা হয়েছে ইতিকাফ, যাতে বান্দা তার রবের ঘরে তার একান্ত মেহমান হয়ে কিছু সময় গুজরান করে। এ মাসকে ঘিরে হুকুম করা হয়েছে সদকাতুল ফিতরের, যাতে গরিবের মুখেও আনন্দের হাসি ফোটে। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর পুরস্কার দিবসের বার্তা নিয়ে উদিত হয় ঈদের চাঁদ, যাতে বান্দা তার প্রভুর কাছ থেকে লাভ করতে পারে রহমত ও মাগফিরাতের এনাম। এই মাস কোরআন নাজিলের মাস, খায়ের ও বরকতের মাস, তাকওয়া অর্জনের মাস, আমলে অগ্রগামী হওয়ার মাস, নেকি হাসিলের মাস, গুনাহ বর্জন করার মাস, দেহমন শুদ্ধ ও পবিত্র করার মাস। মাহে রমজান বছরের বাকি ১১ মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এ মাসের বিশেষত্ব অনেক। ১ নাম্বার, এ মাসে মানুষ ও জিন জাতির মুক্তির সনদ কুরআন মাজিদ একত্রে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম এ মাসেই ওহী অবতীর্ণ হয়। কুরআন মাজিদে এরশাদ হয়েছে, রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ। ২ নাম্বার, এ মাসে রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। হাদিস শরীফে এসেছে, রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ৩ নাম্বার, অন্য এক হাদিসে এ মাসের ফজিলত বর্ণিত হয়েছে যে, রমজান মাসের শুভাগমন উপলক্ষে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। ৪ নাম্বার, এ মাস জাহান্নাম থেকে নাজাত লাভের মাস। সুতরাং বেশি বেশি ইবাদত ও ইস্তিগফারের মাধ্যমে মুক্তির পরওয়ানা লাভ করার এটি সুবর্ণ সুযোগ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। ৫ নাম্বার, ব্যবসায়ী মহলের একটি বিশেষ মৌসুম থাকে, যখন তাদের ব্যবসা হয় খুব জমজমাট ও লাভজনক। সে মৌসুমে বছরের অন্য সময়ের চেয়ে অনেক বেশি আয় হয়। আখিরাতের ব্যবসায়ীদের জন্য আখিরাতের সওদা করার উত্তম মৌসুম হলো এই রমজান মাস, কেননা এ মাসে প্রতিটি আমলের অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, রমজানের উমরা হজ সমতুল্য। অন্য এক বর্ণনায় এসেছে, যা সনদের দিক থেকে দুর্বল। বিষয়টি এমনভাবে এসেছে যে, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল, আর যে এই মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করল। আল্লাহু আকবার। অর্থাৎ এই মাসে নফল আদায় করলে অন্য মাসের ফরজের ন্যায় সওয়াব পাওয়া হয়, আর এই মাসের এক ফরজে অন্য মাসের ৭০ ফরজের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই তো হলো রোজা ছাড়া এ মাসের অন্যান্য আমলের সওয়াব। আর রোজার সওয়াব সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, নিশ্চয় রোজা আমার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমিই দিব। এ সওয়াবের পরিমাণ যে কত তা একমাত্র তিনিই জানেন। এ প্রসঙ্গে রোজার ফজিলত নিয়ে আমি আপনাদেরকে কিছু আলোচনা করব। রোজার ফজিলত। প্রত্যেক নেক আমলের বিভিন্ন ফজিলত ও সওয়াব রয়েছে, যা দ্বারা মহান রব্বুল আলামিন আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি একেবারেই স্বতন্ত্র, কারণ রোজার বহুবিধ প্রতিদান ছাড়াও এ বিষয়ে একটি অতুলনীয় ঘোষণা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন,
মানুষের প্রত্যেকটি আমলকে বৃদ্ধি করা হয়। একটি নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন, কারণ রোজা আমার জন্য, সুতরাং তার প্রতিদান আমি নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। এ হাদিসে দুটি বিষয় প্রণিধানযোগ্য। 1 নাম্বার, রোজা ছাড়া অন্যান্য সব আমলের সওয়াব বৃদ্ধির ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। তা হলো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। এটি সাধারণ নিয়ম। আল্লাহ তাআলা চাইলে বিশেষ ক্ষেত্রে এর চেয়ে বেশিও প্রদান করতে পারেন। তবে সাধারণত সব আমলের সওয়াব এই নীতির মাধ্যমেই নির্ণীত হয়। কিন্তু রোজার বিষয়টি স্বতন্ত্র, কারণ এর সওয়াবের নির্ধারিত কোনো সীমারেখা নেই, বরং আল্লাহ তাআলা নিজেই এর সওয়াব প্রদানের ঘোষণা প্রদান করেছেন। এর পরিমাণ যে কত হবে তা একমাত্র তিনিই জানেন। রোজার এত বড় ফজিলতের একটি বাহ্যিক কারণ এও হতে পারে যে রোজা ধৈর্যের ফলস্বরূপ, আর ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলার সুসংবাদ হলো ধৈর্য ধারণকারীগণই অগণিত সওয়াবের অধিকার হবে। 2 নাম্বার, সকল ইবাদত আল্লাহর জন্য। রোজার বহুবিধ বিশেষত্বের কারণে শুধু তাকেই নিজের জন্য খাস করে নিয়েছেন এবং বলেছেন, রোজা তো আমারই জন্য, তাই রোজার প্রতিদান তিনি নিজেই দান করবেন এবং বেহিসাব দান করবেন বলে তিনি রোজাদারকে সুসংবাদ দান করেছেন। হাদিস শরীফে রোজাদারের জন্য বিভিন্ন ধরনের পুরস্কার ও প্রতিদানের কথা বিব্রত হয়েছে। সেগুলো কয়েকটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নাম্বার, রোজা কিয়ামতের দিবসে সুপারিশ করবে। হাদিস শরীফে এসেছে, রোজা ও কুরআন মাজিদ কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় পানাহার ও জনসম্ভোগ থেকে পূর্ণ বিরত রেখেছি, কাজেই তাকে ক্ষমা করে দিন এবং পুরস্কৃত করুন এবং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কুরআন বলবে, আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছি, কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতঃপর তাদের সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। 2 নাম্বার, রোজা জাহান্নামের আগুনের ঢাল ও দুর্গ। হাদিস শরীফে এসেছে, রোজা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের জন্য একটি ঢাল এবং দুর্গ। 3 নাম্বার, রোজাদার জান্নাতের রায়্যান নামক শাহী তরণ দিয়ে প্রবেশ করবে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতে রায়্যান নামক একটি শাহী তরণ আছে, যা দিয়ে একমাত্র রোজাদার গণই প্রবেশ করবে, অন্য কেউ সে তরণ দিয়ে প্রবেশ করতে পারবে না। আর যে ব্যক্তি সে রায়্যান গেট দিয়ে প্রবেশ করবে, সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। 4 নাম্বার, রোজাদারের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে সওয়াবের উদ্দেশ্যে রমজানের রোজা রাখে, আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, রোজাদারের দোয়া কবুল হয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ও মাজলুমের দোয়া। এ 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা মেঘমালার উপরে উঠিয়ে নেন এবং এর জন্য আসমানের দরজাসমূহ খুলিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার ইজ্জত ও মহাসম্মানের কসম, বিলম্ব হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আল্লাহু আকবার। 6 নাম্বার, রোজাদারের জন্য 2টি আনন্দ। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রোজাদার ব্যক্তির আনন্দ উপভোগের 2টি বিশেষ মুহূর্ত রয়েছে। একটি ইফতারের সময়, অপরটি স্বয়ং প্রভুর সাথে সাক্ষাতের সময়। 7 নাম্বার, রোজাদারের মুখের গন্ধ মিস্কের চেয়েও সুঘ্রাণযুক্ত। রোজার কারণে মুখে যে দুর্গন্ধ হয়, আল্লাহ তাআলা তারও মূল্যায়ন করেছেন। অনাহারের কারণে সৃষ্ট দুর্গন্ধ তার কাছে মিস্কের চেয়েও অধিক সুঘ্রাণ বলে জানিয়েছেন, আর ধন্য করেছেন তার প্রেমে মুক্ত রোজাদারদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের সুগন্ধি অপেক্ষা উত্তম। আল্লাহু আকবার। এখানে উল্লেখ্য যে বর্ণিত হাদিসে দুর্গন্ধ দ্বারা ওই গন্ধকেই বোঝানো হয়েছে যা পানাহার বর্জনের কারণে পেটের ভিতর থেকে উদিত হয়। দাঁত ও মুখ অপরিষ্কার রাখার কারণে যে দুর্গন্ধের সৃষ্টি হয় তা এখানে উদ্দেশ্য নয়।
তাই রোজাদার ব্যক্তির অবশ্যই তার দাঁত ও মুখ পরিষ্কার রাখার ব্যাপারে সচেতন থাকতে হবে।